এই যে কাকি গেছিল হচ্ছে ঠাকুরনগর, এই ঠাকুরনগরের এই যে প্রসাদ, এটা মাতামগোলার প্রসাদ তাই তো, সেটাই সৃজন খাবে না চলে গেছে। আর এই যে কাকি দিয়েছে ঠাকুরনগরের বাদাম, গাইস খেতে হবে। সুপ্রভাত সকলকে, সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কালকে কাকি আর বনু আর কাকা তিনজনে এসেছিল ঠাকুরনগর, তো আমরা ইন্সপায়ার হয়ে আজকে চলে এলাম ঠাকুরনগর। প্রচণ্ড গরম, মেঘলা ওয়েদার। তো দেখতে থাকো আস্তে আস্তে। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলো। আরো দোকান আছে, তুই চল না। আগের বছর আমরা এসেছিলাম সৃজনকে নিয়ে, শুধু সৃজন, আমি আর ওর বাবা তিনজনে এসেছিলাম। এবছর এসেছে সৃজনের বম্মা, জেঠু, সৃজনের কাকা আর সৃজনের বাবা আর আমি। তো এত গরম, এত গরম, স্বাভাবিক এই সময়টায় চৈত্র মাসে গরম হওয়াটাই স্বাভাবিক। তো ছোটোবেলায় আমার বাবা আমাকে নিয়ে আসতো, আমার বাবা মায়ের সঙ্গে আমি মেলায় এসে মজা করতাম। আর এখন সৃজনকে নিয়ে আমরা আসি। বাড়ি থেকে অনেকটাই দূর, কিন্তু বেশ ভালোই লাগে, আনন্দ লাগে। তো কালকে ছিল বারুণী, মানে যেটা বারুণী স্নান বলে, মধুযোগ ত্রয়োদশী। তো আমরা তখন আসিনি, কারণ প্রচণ্ড ভিড় হয়। এত ভিড়ে এইটুকু বাচ্চাকে নিয়ে সামলাতে পারবো না, সেই কারণে আমরা আসিনি। আমরা এসেছি স্নানের পরের দিন। কালকে তো দেখলে কাকা কাকি এসে ক্লান্ত হয়ে পড়েছে, বোন সবাই বসে আছে। তো আজকে দিন, মানে দিনের বেলা থেকেই মেলা শুরু হয়ে যায়, সকালবেলা থেকেই। তো আমরা এসে পৌঁছেছি মানে 11টা নাগাদ। তো মেঘলা ওয়েদারই ছিল, তার মধ্যে প্রচণ্ড গরম। বারবারই আমি গরমের কথা বলছি, এত গরম ছিল। একদিকে সব দোকানপাট খোলা ছিল। আস্তে আস্তে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো সামনেই মন্দির, মাঠের ভেতর থেকে, মানে স্টেশনের পরে, মানে স্টেশন থেকে নেমে অটো বা টোটো মানে আগে নিয়ে আসতো, কিন্তু এখন যেহেতু সব জায়গায় ভিড়, লোকজন ভর্তি, সে কারণে ভ্যান, টোটো, অটো কিছুই আসতে চাইছে না। প্রায় 10-15 মিনিট আমরা হেঁটেই এসেছি মেলার মাঠে। তো মেলা থেকে একটুখানি মন্দির, সামনেই মন্দির, দেখো তোমরা, আমরা মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। আমারও খুব মজা লাগতো কিন্তু আমার বাবা মায়ের সঙ্গে আমি যখন আসতাম, অনেকটাই ছোট ছিলাম তখন। আমার বাবা মা আমাকে কোথাও না নিয়ে যেত না, সব জায়গায় নিয়েই যেত। আর সৃজনের বাবা আর আমিও পছন্দ করি না যে সৃজনকে বাড়িতে কারোর কাছে রেখে যাব। আর এনজয় করলে ছেলে মেয়েকে নিয়েই এনজয় করতে ভালোবাসি আমরা। তো সৃজনকেও নিয়ে এসেছি, গরম হোক আর যাই হোক, আনন্দ ছোটোবেলার মুহূর্তগুলো অনেকেরই মনে থাকে, আবার অনেকেই ভুলে যায় সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু আমার কিছু কিছু স্মৃতি এখনও আমার মনে আছে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি মন্দিরের দিকে, হরি মন্দিরের দিকে। গিয়ে একটু ঠাকুরকে দর্শন করব, একটু মানে ঠাকুরের সেবা, পুজো, আরতি করব। তো দেখি গিয়ে কেমন কি ভিড় হয়েছে। তো ফাঁকাই আছে মন্দির, সেরকম একটা ভিড় হয়নি। আস্তে আস্তে যাব, গিয়ে ঠাকুরের ফুল টুল দেখি পাই নাকি কোনো কিছু। তো গিয়ে দেখলাম ফুল নেই, শুধু প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি। তো এখান থেকে সংগ্রহ করে নিলাম ধূপকাঠি, মোমবাতি, প্রসাদ। সৃজনকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছিলাম, কারণ ওই মাতামখোলার সামনেটায়, মানে মন্দিরের সামনেটায় সবাই বাতাসা ছড়িয়ে ছড়িয়ে মানে এতটাই আঠা হয়ে গেছে, এখানে পাই দেওয়া যাচ্ছে না। তো আমরা এই কাকুকে, দোকানদার কাকুকে বললাম যে কাকু এখানে আমরা জুতো রাখছি। তো উনি বললো যে হ্যাঁ, জুতো রেখে তোমরা এখানে যেতে পারো। তো আমরা জুতো রেখে আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। আগের বছরে প্রচণ্ড গরম ছিল এবছরের তুলনায়। তো দেখো,
ওইগুলো না, ওইগুলো না। ব্যথা হচ্ছে খুব। আগের বছর আমরা এসেছিলাম অনুষ্ঠানের আগের দিন, আর এবারে এসেছি পরের দিন। তো পুকুরে আর নামা হয়নি, সবাই গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। সৃজন একটা বেলুন কিনেছিল, আর আমরা গরমে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে একটু আখের রস কিনে নিয়েছিলাম। সৃজনবাবু আখের রস খেতে খুব ভালোবাসে, ওর বেশ ভালোই লাগে। তো সবাই মিলে আখের রস টস খেয়ে পুজো দিয়ে সামনের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এবার জনসংখ্যা কম, কারণ পরের দিন যেহেতু ভিড়টা কমেই গেছে, সেরকম একটা ভিড় নেই। তো আমরা আস্তে আস্তে সমস্ত মেলা মানে ঘুরে ঘুরে দেখতে লাগছি। এর মধ্যে সৃজনে 3-4টে খেলনা অলরেডি কেনা হয়ে গেছে। তো আমরা ভালো খাবারের দোকান খুঁজছি, যে ভালো খাবারের দোকান পেলেই কিছু একটা খাবো আমরা, কারণ দুপুর হতে যায়, সবারই খিদে পেয়ে গেছে অলরেডি। তো আমাকে এখান থেকে হাজব্যান্ড বলছে তোমাকে এখান থেকে জিলিপি খাওয়াবো, জিলিপি খাওয়াবো। আমি বলছি না, আমি জিলিপি খাবো না, শুধু খালি পেটে আখের রস খেয়েছি। তো এখানে এসেছিলাম, ভাই বলছিল ঢাকাই পরোটা খাবে। তো ভেতরে গিয়ে বসলাম, সৃজনের দিকে খেলাধুলা করছে। সবথেকে বড় কথা হচ্ছে, শীত হোক, গরম হোক, বর্ষা হোক, যারা মানে ভ্রমণ প্রিয় তাদের ঘুরতে সবসময় ভালো লাগে। আমার তো ঘুরতে বেশ আনন্দ লাগে, মানে আমার ঘুরে বেড়াতে দারুণ লাগে। তো এই যে ঢাকাই পরোটা চলে এসেছে, তো ভাইকে বলছি ভাই খেয়ে দেখো কেমন স্বাদ। তো সবাই রোল খেতে ব্যস্ত এখন। বাবা ভালো, কেমন টেস্টি? খেলনার পাহাড় বস্তা কিনে এনেছে, এইটা আগে খুলে দেবো সব একসঙ্গে না। খেলনা টেলনা সব কিনে নিয়ে এসছে সৃজন, যা যা পছন্দ ওর নিয়ে সবার আগে বলছে মা এই গাড়িটা খুলে দাও। তো ওকে গাড়িটা খুলে দিলাম। মানে বিকালের গাড়িতে না প্রচণ্ড ভিড় হয়, সবাই অফিস করে বাড়ির দিকে ফেরে, বাচ্চা নিয়ে আসাটা অসম্ভব, ওর জন্য আমরা সকাল সকাল গিয়েছি আর 5টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো সৃজনবাবু খেলাধুলা করতে ভীষণ ব্যস্ত, আমরাও একটু ঘোরাফেরা করে নিলাম, বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। গরম ছিল বটে, কিন্তু ঘুরতে যেহেতু ভালোবাসি ওর জন্য ঘুরতে গিয়েছিলাম। তো রাত্রেবেলায় সৃজন বায়না ধরলো মোমো খাবে। না স্যুপ ঝাল সর দিয়ে মোমো খাও, খেয়ে দেখাচ্ছে তোর বাবা। তুই খা বাবা, এই যে এইটা নাও, বাবা ওটা খাক, তুমি এটা নাও, নিয়ে খাও। দাঁড়াও নর্মাল। সারাদিন দারুণ এনজয় করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে